খাচ্ছে। আমারটা কোথায়? এখন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে। এক হচ্ছে মোবাইল হারিয়ে গেছে, গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে আজকে থার্সডে, তাই তো? আজকে হচ্ছে থার্সডে। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, এখন বাজে প্রায় 3:30। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকেও আমার ব্লগ যেতে দেরি হয়েছে, তো এটা একটু পরের দিকে বলছি কারণটা কি। আর আশা করি কালকে থেকে এই প্রবলেমটা আর হবে না। যাই হোক, এখন যেটা আপডেট সেটা হচ্ছে তোমাদের বলছি। সকালবেলা তো ঘটনা অনেকক্ষণ আগেই মিটে গেছে, আবার অ্যালার্জি হয়ে গেছে। যাই হোক, আমি এখন যেটা হচ্ছে আজকে মেনু আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে পাতলা মানে কালো জিরে, রসুন আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মুসুর ডাল বানিয়েছি পাতলা করে। আর এখানে রয়েছে আমাদের আলু সেদ্ধ মাখা, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রাজ মেখেছে তেল দিয়ে এটা। আর এখানে দেখাও একটুখানি, এই আছে আমাদের ডিম সেদ্ধ আজকে। আর এই যে ডালটা একটু ক্লোজে দেখো, এই হচ্ছে আমাদের ডাল। এই হচ্ছে মাটনের ফ্যাট, মানে যেটা হচ্ছে চর্বিটা ছিল, সে আগের দিন চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছিলাম। তো রাত জানি না কেন এতগুলো এনেছে, ওই জানে, আমি জানি না, বাট রয়ে গেছিল, আমি পুরোটা দেইনি। তো এইটা দিয়ে ও বলছে এখন বড়া খাবে। তো বড়ার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে আমি এখানে অলরেডি মিক্সার গ্রাইন্ডারে অলরেডি আমি আদা রসুন আর একটুখানি অল্প পেঁয়াজ কুচিতেও দিয়েছি, অল্প একটু পেঁয়াজ এখানেও দিয়েছি, আর আদা রসুন আর লঙ্কা বেটে নিয়েছি। বেটে এটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু মানে চালের গুঁড়ো আর বেসন দিয়ে এটাকে মাখবো, মেখে বড়াটা করবো। ঠিক আছে, আর বাকি যা যা মশলা সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটু কালো জিরাও, তো গাইস এইটা তো তোমাদের দেখালাম, বেসিক মশলা যাবে, সঙ্গে বেসন আর চালের গুঁড়ো পরিমাণ মতো একই সমান পরিমাণে দেবে। 2 চামচ দিলে 2 চামচ ওটা দেবে, 2:2 রেশিওতে যাবে। ঠিক আছে, এইভাবে আমি একটুখানি হালকা জল দিয়েছি, ওই মশলাটা বাটার ওই জলটাই দিয়েছি অল্প, ওটা দিয়ে একটুখানি মেখে নেবো, ভালো মতো মেখে নিয়ে এখানে কড়াই গরমে বসিয়ে দিয়েছি, ভেজে নেবো গরম করলাম। সেটা হচ্ছে গোলমরিচ আর একটুখানি চিনি অ্যাড করলাম, আর একটুখানি চালের গুঁড়ো একটু লাগতো সেটা অ্যাড করলাম, ওরে ভালো মতো চটকে নিয়ে মেখে নিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে দেবো। আমার বরের ইচ্ছার মেনু কার্ড আজকে হয়েছে। আজকে মেনু কার্ডটা আমার বরের ইচ্ছা, ডাল আর চর্বির বড়া খাবো, এটাই আমার বরের ইচ্ছে ছিল। ঠিক আছে, তাই করতে হচ্ছে আর কি, অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে কিছুটা। এবার একটা কথা বলি, এটা করতে করতে মনে পড়লো, আমরা ছোটবেলায় এইসব চর্বির বড়াটা খেতে খুব ভালোবাসতাম। ঠিক আছে, এবার মা করে দিত না খুব একটা, কারণ মা করতো মানে ওই ওয়ান্স ইন আ ব্লু মুন আর কি, বাট বেশি করতো না, কারণ জানে যে এগুলো খাওয়া ভালো না বেশি। এবার মা যখন মানে পুজোর সময় মায়ের কাজের প্রেশার থাকে, তো মা সকালবেলা একদম ভোরবেলা চলে যেত কাজে, আর একদম রাতের বেলা আসতো। এবার ওই সময় বাবার দায়িত্বে পুরো রান্নাঘরটা থাকতো। ঠিক আছে, এবার আমার বাবাকে আমরা যা বলবো, চা চাইলে চা তো এনে দেবে আমার বাবা। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো বলেছি চর্বির বড়া, চর্বি আছে বাবা, একটু বলে করে দাও। এবার তখন ছোট ছিলাম, অত করতেও পারতাম না, বাবা করে দেবে। ঠিক আছে, করে দিচ্ছি। কেসটা হয়েছিল কি, চর্বির বড়াতেই চালের গুঁড়োর জায়গায় আমার বাবা মানে গ্লুকন্ডি দিয়ে দিয়েছে। গ্লুকন্ডিটা একটা শিশিরে তখন ঢেলে রেখেছিল মা, অত তো জানেন না, গ্লুকন্ডি দিয়েছে। এবার যতবার এই বড়া ছাড়ছে ততবার বড়া দিচ্ছে ছেড়ে যাচ্ছে, সব মানে কিরকম হয়ে যাচ্ছে, বাঁধনটা তো হচ্ছে না ঠিক। এবার বাবা বলছে হচ্ছে না, ঠিক আছে আরেকটু দিন। তো যেটা বলতে বলতে কেটে গেল। তো মানে বাবা ওই বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো দিচ্ছে, আর চালের গুঁড়ো যতবার দিচ্ছে আরো মানে যখন দেখছে যে হচ্ছে না বাইন্ডিংটা, আরো দিচ্ছে, কিন্তু কোনোভাবে হচ্ছে না, যত দিচ্ছে তত আরো ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বাবা বলছে কি করা যায়, এই যে বাবা ছেড়ে দাও, আর কি চেষ্টা করতে হবে না তোমার, যা আছে ওই দিয়ে খেয়ে নেবো আমরা। ঠিক আছে চলো, খেতে বসে দেখছি উমা এ কি, এ তো পুরো মিষ্টি তখন যা তা অবস্থা। তারপরে বোঝা গেল যে মানে এই ব্যাপারটাকে রিসার্চ করে বোঝা গেছে আর কি লাস্ট পর্যন্ত, যে ওটা গ্লুকন্ডি ছিল, ওটা চালের গুঁড়ো ছিল না। তো গাইস আজকে সিম্পল মেনু আমাদের। আজকে হচ্ছে দেখালাম তো ডাল, এই
আলু সেদ্ধটাকে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছে, আর ডিম সেদ্ধ, আর হচ্ছে ইয়ের বড়ার কয়েকটা ছেড়ে গেছে, সেগুলো আমি নিয়ে নিলাম। ওটা ওখানে দেখিয়ে দিচ্ছি, ওটা তোমাদের এরকম হয়েছে কয়েকটা, আর কয়েকটা ছেড়ে গেছে, সেগুলো আমি নিলাম। আমার ছেড়ে যাওয়া এগুলোই মানে ভাতে মেখে খেতে ভালো লাগে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এরপরে তো আছে কি, এরপরে আছে তাল চাষ। তো হে গাইস, অনেকক্ষণ বাদে একটু ভদ্রলোকের মতো তোমাদের সামনে এসেছি। প্রথমবার যখন রান্না করছিলাম তখন আমি ইভেন স্নানও করিনি, তারা হুড়ো করে আর কি কোনো রকমের আর কি চর্বির বড়াটা ভাজলাম। আর হ্যাঁ, একজন বলেছে যে আমি তাকে ক্রেডিট দিইনি, সে আমি বলছি আমি অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তো যা ওই চর্বির বড়ার ব্যাপারটাই দেখিয়ে দিই তোমাদের ইয়ে করে দিয়েছিলাম, আর বলতে পারিনি। তারপর স্নান করে উঠে তাড়াতাড়ি করে খেলাম, এত জোর খিদে পেয়েছিল। ব্যাপারটা হচ্ছে ও বেরিয়েছিল কাজে, ও আসার পরেই অ্যাকচুয়ালি ভাত বসিয়েছে, ডাল সেদ্ধ বসিয়েছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতের মধ্যেই বসিয়ে দিয়েছে। যাই হোক, কারণ আমি এডিট করছিলাম তখন আর আমার সত্যি কথা বলতে আমার সময় হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে যে ওর মানে ও ডাল সেদ্ধ করেছে, সেটা আমি কেন বলিনি, সেটা নিয়ে ওর বড়ই মানে লেগেছে। আমি বলেছি ডালটা আমি করেছি এইভাবে দেখো, সেটা কেন বলেছি ওর মানে লেগেছে। ডাল সেদ্ধ পর্যন্ত ক্রেডিটটা ওকে কেন দেওয়া হলো না? যাই হোক, আমাকে ক্ষমা করে দিও মিস্টার রাজপাল। যাই হোক, তোমার ডাল সেদ্ধ করা ক্রেডিটটা তোমাকে এখন দিয়ে দিলাম। যাই হোক, তোমার ব্যাপার স্যাপারগুলো আমি সব বলে দিলাম। না, ও ডাল সেদ্ধ করেছিল, ও ভাত করেছিল, ডিম সেদ্ধ করেছিল, আলু সেদ্ধ করেছিল, আলু সেদ্ধটাকে মেখেও ছিল, ঠিক আছে, এইটুকু ও করেছিল। বাকি ডালের ফোড়নটা আমি দিয়েছি, আর চর্বির বড়াটা আমি আর কি করেছি, আর ও শুট করেছে। আমি এটাও ক্রেডিট দিয়ে দিলাম বাবা, নালে বাবা আমি কারোর কথার তলে থাকতে চাই না। কি 1 2 3 স্টার্ট? কোনো স্টার্ট নেই, তুমি স্টার্ট বলো তোমার কি বক্তব্য? তুমি যে মানে ক্রেডিটটা নিয়ে যে কথাটা আমাকে শোনালে, একটু ডাল সেদ্ধ করে খাইয়েছো বলে মানে সেই ক্রেডিটটাও তোমার চাই, ভাতের আলু সেদ্ধর ক্রেডিটও তোমার চাই। একটু বড়সড় কিছু করো, তার ক্রেডিটটা দিতে আমার ভালোই লাগবে মোটামুটি। একদিন একটু মটন ফটন এনে রান্না করে খাওয়াও আমাকে। গেলাও বলতে কি খাওয়াও বললে? ওই এই গেলানো আর খাওয়ানো একই ব্যাপার হলো আর কি। তুমি চটকে একটু ভাতটা মেখে দেবে, আমি গিলে নেবো, ঠিক আছে? আর আমি যদি ধরো ভাতটা মাখি, তখন আমাকে আবার খেতে হবে, ব্যাপারটা এই হচ্ছে তফাৎ। তুমি বলো, তুমি কি বলতে চাইছিলে, বলো। সেটা বলার কিছুই নেই, কাজ বাজ করে এসে রান্না করা, তারপরে খাওয়া, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চাপ নেই জীবনে। বাইরে একটু গরমটা কমেছে অন্য দিনের তুলনায়, অন্য সময় কালকে তার আগের দিন ঝড় বৃষ্টি গেল, আজকে গরমটা তুলনামূলকভাবে কম ছিল। রোদ্দুর থেকে যখন এসেছি তখন বুঝতে পেরেছি। তুমি কিছু, আমি এটা বলতে চাইছি না, আমি আবহাওয়া দপ্তরের অফিস খুলিনি, আমি বলতে চাইছি এটাই যে তুমি যে কাজকর্ম করে এসে রান্না বান্না করে খাচ্ছ, তার জন্য তোমার কি কোনো রিপারকেশন আছে? তুমি কি অন্য কোনো মানে মেয়ে খুঁজছো বিয়ে করার জন্য? আমি জানতে চাইছি এটুকুই। সব কথা কি মুখে বলা যায়? সেটা তো বলতে নেই। আর আমরা সনাতনী হিন্দুরা একবারই করে। কি করে? বিয়ে। ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে, একটু রান্না বান্না করলে তাড়াতাড়ি এসছি, আজকে একটু করে রাখলাম, কাজ করছে ও এডিট করছিল, সময় লাগে একটা এডিটের, একটা শুধু শ্যুট করাটা যতটা ক্রিটিক্যাল, তার থেকে বেশি ক্রিটিক্যাল হচ্ছে সেটাকে প্যানেল আপ করা, তার পিছনে ভিডিও সাউন্ড দেওয়া, ভিডিওটাকে সুন্দর করে রেডি করলেও হয় না, কারণ ওয়ান্স আপন আ টাইম আমিও তো করেছি, এখনও করছি, একসময় অনেক করেছি, মিলিয়ন্সকে ভিউ রয়েছে, কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কোথায় রয়েছে সেটা বলে দাও, নাহলে লোকজন বলবে আবার মিলিয়ন্সের, ইউটিউবে মিলিয়ন্স ভিউ। মানে অ্যাকচুয়ালি ও বলতে চাইছে আমাদের যে কোম্পানির পেজটা রয়েছে আয়ুষ্মান বাবু মোমেন্টসের, সেই পেজে অনেক ভিডিও এরকম আছে যেখানে মিলিয়ন ভিউজও চলে গেছে, সেটাই বলতে চাইছে। এবার বিষয়টা সেটা মিলিয়ন ভিউজটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একটা ভিডিওকে ক্যাটাগরি ওয়াইজ ভিডিওটাকে রেডি করা, রেন্ডার করা, আপলোড করার পরে কিওয়ার্ড করা, কিওয়ার্ডের পরে থাম্বনেল করা, তারপরে একটা ভিডিও শুধুমাত্র আপলোড করে দিলে হয় না, একটা ভিডিও আপলোড করার উপরে অ্যাটলিস্ট 1 ঘন্টার তার উপরে লুক আউট থাকে। বিকজ যেই প্রসেসের উপর থেকে অলরেডি এই সময় যাচ্ছে, বা যে কেউ যারা ভিডিও এই ধরনের ইউটিউব বা যেতে তোমরা যারা রয়েছো, যারা করছো, যারা বর্তমানে, ইভেন আমিও এক সময় করে এসেছি, হয়তো পরে গিয়ে করবো, বাট ওই জিনিসটাকে না ইনিশিয়েট মানে স্টার্টিং টু এন্ড দেখতে খুব ভালো লাগে। একটা ভিডিও আসলে যদি একটা ভিডিও করে ওই ইনপুট দেওয়া, ওই টাইটলিং করা, ট্যাগিং করা, ওর পিছনে মাথার ব্রেন সাবকনশিয়াস মাইন্ড যখন অ্যাক্টিভ হয়, তখনই এই ধরনের ক্রিয়েটিভ কাজ। এতক্ষণ ধরে আমাদের বাড়িতে চলছিল হচ্ছে খোঁজাখুঁজি। কি খোঁজাখুঁজি রাজ, বলো একটুখানি। ফোন খোঁজাখুঁজি। ফোনে আমার ফোনটার ভিতরে সাউন্ডটা এমনই, অ্যাপেল তো মানে ডুপ্লিকেট, বাবা ডুপ্লিকেট অ্যাপেলের ভাই পেপেল,
আওয়াজটা বুঝতেই পারছি না কোন জায়গা থেকে আসছে, খুঁজেই যাচ্ছি। পুরো 4বার 5বার একই জায়গা থেকে ঘুরে 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 ঘুরে। বেসিক্যালি আমি ফোনটাকে লুকিয়ে রেখেছিলাম, সারাক্ষণ আমার কথা না শুনে ফোন দেখবে, আমি তাই লুকিয়ে রেখে দিই। যাও। তো গাইজ আমাদের তখন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে। এক হচ্ছে মোবাইল হারিয়ে গেছিলো, মোবাইলটা হারিয়ে যায়নি, আমি লুকিয়ে রেখেছিলাম। যাই হোক, আর আমি জলের বোতলটা ভরে আনলাম, ভরে এনে এখানে রেখেছি, ভুলে গেছি। তন্ন তন্ন করে জলের বোতল খুঁজে জলের বোতল পাওয়া গেল। এখন আমার পাচ্ছে হচ্ছে প্রচণ্ড ঘুম। কিন্তু বেসিক্যালি আমার আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। আমি যদি আজকে না যাই, তারপর যে কালকে ধরো গেলাম বা পরশু গেলাম, তাতে আমাকে হয়তো ওরা আমাকে মারলেও মারতে পারে। কি করবো সেটাই বুঝতে পারছি না বেসিক্যালি। আরেকজন এখানে দেখো কি করছে, দেখাচ্ছি। এই যে তালের শ্বাস খাচ্ছে। আমারটা কোথায়? চারটে আছে কচকচে। কচকচে? ভিক্টোরিয়া যেটা নিয়ে গেছিলাম সেটা তো ল্যাটপাতে ছিল। কচকচে খাও। ভালো মতো ছাড়া পেত। কচকচে আছে। নিয়ে এসেছি, এটা এখানকার না। বলছি বিরাটি, বেলঘরিয়া, দমদম কিংবা যে কোনো জায়গায় এর এই যে এটা সাইজ অনেক বড়, এই হাতে নিয়ে বোঝা যায় বড় এটা। পাওয়া যায় না, শেষ কথা তো আমি বলছি। এখানে 3টে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দাদা কত করে, ছোটগুলো বড় যাই হোক, বলে 3টে 20। আমি ওখানে 4টে 20 পেয়েছি, দামটা কম পেয়েছি। ব্যাপারটা হচ্ছে, শোনো, তুমি পাঠানপুরের দিকে গেলে ওইখানে পাঠানপুরে 2টো লোক বসে, ওরা বেশ ভালো বিক্রি করে। আমি আগের বছর তো হ্যাঁ একটু ছোট, এরকম অত বড় দেয় না, বড় থাকে না। এটা অ্যাকচুয়ালি এটা ওই যেখান থেকে আমি নিয়ে এসেছি, এটা জোকার সাইড থেকে নিয়ে এসেছি। এটা কেন বলো তো তাহলে তুমি পেয়েছো? ওটা গ্রামের দিক থেকে দূরে, ওই বারুইপুর দিক থেকে না হয়, ওখান থেকে ওইখানেই মেনলি হয়। তাল গাছ তো ভর্তি ওই সাইডটায়, এখানেও আছে, বাট এখানে না দাম বেশি। সব আমাদের দেখেছি বিরাটি বা বেলঘরিয়া বা এই যে আমাদের চত্বরটা, যেরকম দাম বেশি সেরকম মানে জ্যাম। যেই জ্যামটা আমি এই এয়ারপোর্ট 1 নম্বর কৈখালি থেকে পাই বা হলদিরাম থেকে পাই, এই লেভেলের জ্যামটা বিশ্বাস করো এটি, এই জ্যামটা উল্টোডাঙ্গা, মানিকতলা, শিয়ালদা একটু পাওয়া যায়, রাজাবাজার, জোকা, চিরকালই জ্যাম থাকে, ওটা চিরকাল মানে সাংঘাতিক জ্যাম। এই জ্যাম। সো গাইস, যেটা বলছিলাম তোমাদের, তখন যে এক জায়গায় যাওয়ার কথা ছিল, এক জায়গাটা কোথাও না, সেটা হচ্ছে আমার জিম। বলছি আর কি যে বেসিক্যালি এত কিছু করতে গিয়ে সামলাতে গিয়ে না, তো সবই আর কি হচপচ হয়ে গেছে জীবনে। তো আমার আর জিমেই যাওয়া হচ্ছে না, মানে জীবনে সব হচ্ছে, জিম হচ্ছে না, বাকি ইটস অ্যান্ড এভরিথিং হচ্ছে, ঠিক আছে, মানে এক্সট্রা লেভেলেরই হচ্ছে আর কি। তো মানে বেসিক্যালি নিজের মধ্যে একটা বিশাল পরিমাণে গিল্ট ফিল আছে, এটা তো সত্যি কথা। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা জানো না, তো আমি একটা সময় ছিল আর কি, আর এরকম ছিলাম যে আমি প্রচণ্ড ফিটনেস ফ্রিক ছিলাম, এটা কিন্তু সত্যি কথা। মানে এমন না যে, হ্যাঁ ফিটনেস ফ্রিক থাকা মানে এমন না যে আমি ফুডি ছিলাম না, আমি চিরকাল ফুডিও, বাট হ্যাঁ যখন কন্ট্রোল তো তখন কন্ট্রোল। তখন আমার সামনে দুনিয়ার হ্যানো কোনো জিনিস রেখে দাও না কেন, আই উইল নট টাচ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে এখন, ব্যাপারটা কি বলতো, নিজের হাতে তো ইচ অ্যান্ড এভরিথিং সামলাতে হচ্ছে, তো এর জন্য একটুখানি স্কেডিউলে একটু প্রবলেম হচ্ছে। তো সব কিছু ওভারকাম আস্তে আস্তে করতে হবে। তো মোটামুটি আজকে ডেলি ব্লগ দিচ্ছি, তাও তো 1 মাসের ওপর হয়েই গেল। তো আপাতত একটুখানি কি বলতো, মানে একটু সড়গড় হয়ে গেছে ব্যাপারটা। তো মানে এখন যখন সড়গড় হয়েছে, এখন ঠিক করেছি যে যাওয়ার কথা, মানে যাবো আর কি জিমে আবার। তো অ্যাকচুয়ালি আমি আমার ট্রেনারের সাথে কথা বলেছিলাম যে আজকে যাওয়ার কথা ছিল। তো সামহাও দেখতে পেলে এত বেলায় আমি খেয়েছি, আজ লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর শরীরটা ছেড়ে দিল, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে মানে আর কিচ্ছু চাই না ভাই, আমার বিছানা চাই। এবারে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমি না মানে বেসিক্যালি মানে দুপুরবেলা না ঘুমোতেও পারি না, এটা একটা সমস্যা। তো আমার যদি ঘুমও পায়, আমি তবুও ঘুমোতে পারি না, আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছে না, যেহেতু আমার ঘুমানোর অভ্যেসটা নেই। তো বেসিক্যালি আমি আজকে ঘুমোতে গেলাম, তো ঘুমও হলো না। তো যদিও আমার এনার্জি তো প্রচণ্ড ডাউন, মানে জিম করার মতো এনার্জি তো নেই এনিহাও। তো তখন আমি মেসেজ করলাম যে আজকে আর যেতে পারছি না, তো ভয়ই করলাম আর কি, যে এবার মনে হচ্ছে জিমে গেলে মনে হয় মারধর দিয়ে দেবে আমাকে, আর কিছু করার নেই। তো যাই হোক, মানে জোকস অ্যাপার্ট, ওরা এমনি খুব সুইট, সত্যি খুব ভালো। তো
তো যাই হোক, আমি বলেছি আগামীকাল যাব, আর 100% আই মেক শিওর কি আগামীকাল থেকেই যাব। তো তোমরা আগামীকাল থেকে আমাকে জিমেও দেখতে পাবে। তো এখন যাই, চলো এখন কিছু কাজ আছে, যে কাজগুলো না করলে আগামীকাল থেকে আবার আমি প্রবলেমে পড়বো, সেটা জানাচ্ছি। দাঁড়াও, ফোনটা এতক্ষণ হাতে ধরেছিলাম, হাতটা ব্যথা করছিল। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, যে আগামীকাল থেকে প্রবলেমে পড়বো মানে হচ্ছে যে সবজিগুলো সেদিনকে এনেছিলাম না, সেগুলোকে আর কেটে কুটে ঢোকানো হয়নি, তোমাদের বলেছিলাম। তারপর তো পাওয়ার কাট, হ্যানা ঢাকা কত কিছু চলতেই থাকলো, আর করাই হলো না। তো আজকে সেগুলোকে গুছিয়ে রাখবো, তার মধ্যে কিছু জিনিস রান্না করতে হবে, না করলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। বিকজ আমার এভরিডে সকাল বিকেল রান্না করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে আমাকে একাই সব কিছু সামলাতে হচ্ছে। তো সব কিছু কী বলতো, মানে হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়াটা টাইমে হচ্ছে না। আর এই যে ম্যান্ডেটরি যে কাজগুলো, যেমন জিম, বাট মানে এটা একটা সত্যি কথা ম্যান্ডেটরি কাজ, এটাও হচ্ছে না। তো আমাকে সামলাতে গেলে একটু মোটামুটি ওই রান্না বান্নাটা একটু গুছিয়ে রাখতে হবে। তো সেটা একটুখানি গোছাবো, সেটার জন্য আমার যেটা দরকার, আপাতত বলছিলাম ঘুম ঘুম পাচ্ছে, মানে এনিহাও ঘুমটা না হলেও ঘুম ঘুমের পাচ্ছে, আর ওই যে একটা টায়ার্ডনেস ব্যাপারটা চলছে। তো তার জন্য এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে চা। এই চাটা আমি সকালবেলায় করে রেখেছিলাম, মানে একটু বেশি হয়ে গেছিলো আর খাইনি, তো সেটাই রেখেছি, সেটাই গরম করে নিলাম। তো একটু চাটা খেয়ে ওই কাজটাই করবো, ততক্ষণে দিদিও চলে আসবে, রুটিটা করে নেবে। এবার বুঝতে পারছি না রাতের বেলা রুটি দিয়ে কি খাবো, দেখা যাবে কি খাবো না খাবো। যদি কিছু না পাই, ওই সকাল দুপুরবেলায় ওই ডাল আর রুটি খেয়ে নেবো। আজকে আমার সত্যি মানে কি জানি কি করবো জানি না, আপাতত চাটা খাই, চাটা পেটে গেলে হয়তো মাথার ঘিলুও খুলবে, আর মানে এনার্জিটাও আসবে। চলো চাটা খাওয়া যাক আগে। এতক্ষণ আমি প্রায় 7:30 8টা থেকে নিয়ে এখন বাজে 10টা ঘড়িতে, এতক্ষণ আমি সব সবজি যেই বাজারগুলো ছিল সেগুলোকে গোছালাম। এক তো হলো এঁচড় কাটলাম, পটল কাটলাম, ঝিঙা কাটলাম, ঠিক আছে, উচ্ছে অনেকগুলো ছিল, তোমাদের সেদিকে বলছিলাম না সস্তায় দিয়ে দিয়েছে অনেকগুলো। এবার দিয়ে তো দেয়, এবার ব্যাপারটা হচ্ছে আমার হয়ে যায় সমস্যা, যেহেতু আমরা দুজনই, আমাদের খাওয়ার বেশি লোক নেই, বেকার খারাপ হয়ে গেলেও খারাপ লাগে জিনিসপত্র। এবার উচ্ছেটাকে দুভাগ করলাম কেটে, উচ্ছেটাকেও কেটে রাখলাম, কুমড়োটাও খারাপ হয়ে যাচ্ছিল, কুমড়োটাকেও কেটে রাখলাম, কুমড়োটাকে দুভাগ করলাম এক উচ্ছের সাথে ভাজার জন্য কালকে, আর এখন একটু আলু পেঁয়াজ আর কুমড়ো ভাজা করব রুটি খাওয়ার জন্য। এই হচ্ছে আপডেট। আর এখনো পর্যন্ত যে এঁচড়টা এনেছে না, সেই এঁচড়টা অ্যাকচুয়ালি সেদিনকে কেটে রাখলে ভালো হতো, মা বলেও ছিল আমাকে, বাট সামহাও আমি আর টাইম পাইনি। তার মধ্যে এই যে হাজার একটা সমস্যা চলছিল, কখনো পাওয়ার কাট চলছে, কখনো এইটা কখনো ওটা, কিছু না কিছু চলছে আর কি, তার জন্য আমি সময় পাইনি সত্যি কথা বলতে। কিন্তু এঁচড়টা না কি হয়েছে, একটুখানি ভেতর থেকে অল্প অল্প পেকে উঠেছে, তার ফলে কি হয়েছে, বীজগুলো একেবারেই শক্ত হয়ে গেছে, বীজগুলো তো পুরো কাঁঠালের বীজ হয়ে গেছে। তো যেগুলো ওই পাকা পাকা অংশগুলোকে ফেলে ফেলে যেটুকু কাঁচা অংশ ছিল সেগুলোকে রাখলাম, রেখে সেদ্ধ করে রেখেছি। আজকে আর সত্যি কথা বলতে এত রাতে আমার মানে কোনো রকম ইচ্ছে করছে না এটার পেছনে খাটতে, তো ভেবেছিলাম একবার করে রাখবো, তা করলাম না। যাই হোক, এখন একটুখানি ওই কুমড়ো আর আলুটাকে ভাজবো, ভেজে রুটি খেয়ে নেবো, বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমও কেটেছি, আম ছিল, আমের টক বানানোর জন্য আমটাও কেটে রাখলাম। তো সব করে রাখলাম, গুছিয়ে রাখলাম। কি হবে বলো তো, সকালবেলা না আমার সমস্যাটা হবে না। হ্যাঁ, কালকে একটু বেশি রান্না করতে হবে, এটা ঠিক কথা, কিন্তু কিছু করার নেই, রান্না তো এনিহাও করতে হবে। আর একদিন রান্না করে আমার মোটামুটি যদি 2 দিন চলে যায়, আমি একটু রিল্যাক্স হই। দেখো, আমি জানি যে একেবারে মানে কি বলবো, একেবারে রান্না করে এরকম করে খাওয়া উচিত না, বাট দেখো একটা জিনিস বলছি, যে বাইরে খাওয়ার থেকে এটা অনেক হেলদি। তো যাদের কাছে অপশন নেই তারা কি করবে বলো। তো আমার তো কিছু করার নেই, আমি যা স্কেডিউলে চলছি, যা কাজের প্রেশার আছে, তাতে আমাকে এখন আপাতত এমন রান্না করে রাখতে হবে যেটা মোটামুটি অ্যাটলিস্ট 2 দিন চলে যায় আমার, আবার নেক্সট ডে রান্না করবো, আবার 2 দিন চলে যায়। আর এটা আমি যখন মানে মানে এতদিন জব করে এসেছি বিয়ের পর থেকে, ততদিন এটাই করতাম। কি করবো, আমার বাড়িতে তো আর আমি বাদ দিয়ে রান্না করার কেউ নেই। হ্যাঁ, রাজ আমাকে মাঝে মাঝে একটু সাপোর্ট করে দেয়, হয়তো একটু ডিম আলু সেদ্ধ করে দিল, ডাল সেদ্ধ করে দিল। এবার দেখো, সেদ্ধ ভাত বা কতদিন খাবো, তাই না? তো কিছু করার নেই, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা করতে হবে, তার জন্য এইরকম ব্যবস্থা করেছি। তো চলো আপাতত আলু কুমড়ো ভাজাটাকে ভেজে নিই। তো বসিয়ে দিয়েছি আলু কুমড়ো ভাজা, একটু একটু আলু কুমড়োটা একটু মজলে তারপরে পেঁয়াজটা দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এই দিয়ে আপাতত আমাদের আশা করি রুটি খাওয়া হয়ে যাবে। আর বাকি জিনিসগুলো আমি ঢুকিয়ে দিতে বললাম ওকে, বাকি জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে।
জাস্ট ডিনার করলাম, রাত্রি 11:27 বাজে। এই ঘড়িটার দিকে তাকিও না, এই এখন ঘোরা হয়ে গেছে। বেসিক্যালি আমি একটু ব্লগটাকে আজকে আর্লি শেষ করার টার্গেট নিয়েছিলাম, তো নর্মালি যে সময় শেষ করি তার আগেই আর্লি শেষ করছি, উইচ ইজ গুড, বিকজ আমাকে এখন এটাকে ডেটা ট্রান্সফার নিয়ে আবার এডিট করতে হবে। বিকজ আমি চেষ্টা করছি স্কেডিউলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার, তাতে আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারি, অনেকগুলো কাজও হয়, সঙ্গে আমার নিজের একটুখানি হেলথের দিকেও খেয়াল রাখা হয়, এটা একটা ম্যাটার তার জন্য। তো বেসিক্যালি আমি আজকে 11:27 মানে 11:30 ধরো 11:30 সময় শেষ করছি। এই কাজটা সেরে উঠতে উঠতে তো আরও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই, তো তবুও মোটামুটি 1-1:30টার আগে আমি শুতে পারবো না এক্সপেক্টেড। আর তারপরেও একটা কথা কি বলতো, যে মানে আজকে যদি এতটা হয়ে যায়, কালকে থেকে আশা করি আরেকটু আগিয়ে নিতে পারবো, তার পরের দিন আরেকটু এগিয়ে আস্তে আস্তে, মানে হঠাৎ করে জাম্প করতে পারবো না, তো খুব সমস্যা হয়ে যাবে। তো অনেকগুলো কাজও ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, কালকে রান্নাবান্নার জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি, কালকে শুধু রান্নাটাই করতে হবে। তো চলো, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, দেখলেও ওই আলু আর কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিলাম রুটি। তো চলো আজকের জন্য এই পর্যন্ত ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা প্লিজ ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে অ্যান্ড লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই।